ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো এখানে দুপুরবেলায় আপনাদের সাথে স্বাগত। মানে আমি প্রাইভেটের থেকে এসে স্কুল থেকে এসে স্কুল প্রাইভেট পড়তে এসে আমি একটু মোবাইল দেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। দিয়ে আমি আম্মু আমাকে কিছু শাকসবজি দিল উপরে নিয়ে যাওয়ার জন্য, জানে মানে আম্মু নিচে রান্না করে, আমি উপরে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এত বড় সিঁড়ি, আমি যাইতে 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 আমার হাত পা পুরো ব্যথা হয়ে যায়। আমি কি থেকে কি করবো আমার বলতে, মানে আমার এক হাতে এত ভারী শাকসবজি ছিল আর এক হাতে এত বড় একটা মোবাইল ছিল। আমি ভালোভাবে কী করতে কী করবো আমি নিজে বুঝতে পারছি না। তো এখানে ব্যাগখানে রাখা যাবে না, সোফাতে রাখলে আমার ঢুসুম ঢুসুম করে আমাকে মারবে। তার জন্য আমি একদমই সোফাতে রাখতে পারবো না, তাহলে আমি টিপে টেকে সরপাশে ঢেকে রাখবো। এখানে আমি দেখতে পাচ্ছেন আমি এখানে সব নিয়ে আসছি। আমি প্রতিদিন আমাকে সব পারতে বলে, আজকে ভাবলাম আমি নিজে নিজে সব পারি, তাহলে আজকের দিনটা আমাকে একটু গুড মানে ভালোই যাবে। ওরা যদি সব পারি আমার ওই দিনগুলো ভালোই যায়, তাই ভাবলাম প্রতিদিনই সব পাওয়া উচিত। তো আমি কালকে আমার আম্মু বলেছিল, তো আজকে আমি নিজে নিজে আমার আম্মুর বলার আগে আমি করে ফেললাম। তাহলে আমি প্লেট বাটি এগুলো নিয়ে আসছিলাম। যেহেতু আমরা 5 জন, তো সেটার জন্য সবাই ভাবতে পারো হয়তো আমার 3 বোন অথবা 3 ভাই বোন এরকম বলতে পারো, কিন্তু না, আমার দাদিকে যুক্ত নিয়ে আমি কিন্তু আমি ভুল করে 5টা প্লেট তুলেছিলাম। আর এখানে যে বাটিটা মানে প্লেটটা দেখতে পাচ্ছেন, ওটা হলো আমি স্কুলে পুরস্কার পেয়েছিলাম, বেশ আমার একটা স্মৃতি ছিল এটাতে, আজকে আমি এটাতেই খাবো। তো আমার দাদিতে ভুল করে 5টা প্লেট বসিয়েছিলাম, আসলে আমার দাদির নিচেই খেয়ে নিয়েছিল, তার কোনো খেয়াল ছিল না। তারপরে আমি বিকালে আবার খেয়েছিলাম, তো আপনারা নিচেই বুঝতে পারবেন। সেখানে আমি সুন্দরভাবে সবটা করতেছিলাম, ঠিক আছে, এটা অফ করে দিয়েছি। ও একটা কথা বলতে গেলে আমি একটা ভুল কাজ করে ফেলছিলাম, হয়েছে আমি ক্যামেরা চালু করেই চলে গেছি। এটা আমার সব থেকে ভুল কাজ ছিল। আমি আমার আরেকটা মগ নিয়ে আসলাম, সেখানে আমার আম্মু অনেকটা তরকারি দিবে, তো সেটাই আমি নিয়ে যাবো। যেহেতু বলো ভাত, হ্যাঁ ভাত নিয়ে যাওয়ার জন্য আমি নিচে চলে যাচ্ছি। এখানে ভাত আমি এভাবে তুলবো। আমি এত পরিশ্রম করছি, এই উপর থেকে নিচে আনাটা এত কঠিন কাজ লাগে, কেন আমি নিজে বুঝতে পারি। আমি না একটা ভুল কাজ করে ফেলেছি ব্লগে। এই ভিডিওটা আমার ডিলিট করা উচিত ছিল, কারণ এটা হলো আমার মেন পার্ট ছিল, আমি ডিলিট করতে পারি না। আমার সঙ্গে আমার আম্মু চলে আসছিল। হাই রে আল্লাহ, এটার জন্য আমি কী বিরক্তি ফিল করছি আমার বলার বাহিরে। মানে আমি কী থেকে কী বিরক্তি ফিল করবো, আমি কি বলবো। আমার আম্মুর ওই টাকানোর জিনিসটা ইগনোর করো গাইস সবাই। তো তাও আমি ব্লগটা আপলোড দেবো, কারণ এটা মেন জিনিস। তো আমি একটু হাসতেছিলাম, কারণ আমার আব্বু এখানে ভিডিওতে চলে আসছিলো। তোমরা যারা আমার আব্বুকে দেখতে চাও তারা এটা দেখে নিও। তো এখানে আমি সুন্দরীভাবে আমি দেখাচ্ছিলাম কী রান্না হয়েছে। আজকে মাংস আর রুটি, বলেছিলাম যে প্লেটে খাবোটা, আর ঢেঁড়স ভাজি রান্না করা হয়েছে। আমি ঢেঁড়স ভাজি অত খাই না, কিন্তু মুরগির মাংস বেশি খাই। এখানে আমি একটা রুটি, আমি আমার আম্মুকে বারবার বলছিলাম একটু গোল স্টাইলে দেখো, আমি গোল স্টাইলে দিয়ে আমাদের সূর্য স্টাইলে দিয়ে ফেলেছি। তা আবার একটু মেঘ দেখানো, মানে তো দেখতেই পাচ্ছি না, আমি এখানে খেয়ে নিচ্ছিলাম। এখানে আমি খাওয়া দাওয়া, আমাকে বলছে আমাকে মানে গলা দাও, আমি গলা দেওয়া করছিলাম। আর আমাকে বড় বড় মাংস আমি বলছি আমাকে গলা দাও, আমি গলা বেশি খাই, কেউ বিশ্বাস করছিল যে আমি গলা বেশি খাই। তারপর যে আজের বেজে একটা নাচতে ছিলাম, এটা আমি নিজেও বুঝতে পারছিলাম কী গায়ে নাচতে ছিলাম, আমি নিজেও বুঝতে পারিনি। তো এখন আমি কী করবো গাইস, তোমার তো ভালো লাগতেছে। তা চলো আমি একটা কাজ করবো, যেটা হচ্ছে একটা আমাদের ওয়েদারটা দেখে মনে হচ্ছে না রোদের রোদা, কিন্তু আসলে না। মানে কী হয়েছে, একবার রোদ হচ্ছে একবার সূর্য উঠছে, একবার রোদ হচ্ছে একবার সূর্য উঠছে। আরে আল্লাহ, আমি বুঝতে করে ফেলেছি। একবার অন্ধকার হচ্ছে একবার রোদ হচ্ছে, একবার অন্ধকার হচ্ছে একবার রোদ হচ্ছে, এরকম টাইপের। তো ভাবলাম কিছু একটা কাজ করা দেখতে, ভাবলাম কিছু একটা জিনিস বানানো যায়, মানে স্টিকার টেপটা আমার বাসায় ছিল না, বলবো আমি এখন করে রাখি টেপ, আমি কালকে কিনে নেবো আমার স্কুল থেকে এসে। তো গাইস আমি দেখতেই পাচ্ছি, দেখেন আমি দুইটা কী করবো আমি বুঝতে পারছি। আমি কী বলবো, মানে আমি কী থেকে কী বলবো আমি বুঝতে পারছি না।
তখন আমি আমার যে কাজটা আমি ইম্পর্টেন্ট মানে প্রত্যেকদিন আমি এই কাজই করি, এই কাজ করতে 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 আমার একটা পেট খাতা অলরেডি শেষ হয়ে যাওয়ার পথেই। সেখানে আমি মানে এটা হচ্ছে আমার সমাজ বিজ্ঞান ধর্ম এবং 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 সাধারণ জ্ঞান, এই 4টা সাবজেক্ট আপনাদের বুঝতে পেরে গিয়েছেন। ঠিক আছে, এখানে আমি এবার এখানে আমি কলম মেশার জন্য আবার উঠতে হয়, মানে আমি একটু হাত দিয়ে আনবো, এর কোনো রিল্যাক্স নেই। আল্লাহ তাআলা কখনো আমাকে মানে একটু বসে বসে কাজ করতে দিবে না। আল্লাহ তাআলা সবসময় আমাকে খাইতে খাইতে মানে খেটে খেটে আমাকে কাজ করাবে। আর এটা আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে, আপনারা যদি চান আমি স্কুলের আগে কী করি, পরে কী করি, স্কুলের ভিতরে কী করি, যদি সব ভিডিও চান তাহলে আমি কিন্তু দিতে পারি। খালি 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 আপনাদের এই ভিডিওতে 4টা ভিউ করে দেখাতে হবে। আপনাদের কাছে চ্যালেঞ্জ, যাতে এটা করতে পারে। আমার লাইক সাবস্ক্রাইবার দরকার নেই, আমার অনেক লাইক সাবস্ক্রাইবার, আপনাদের খালি 4টা ভিউ করতে হবে। আপনি যদি করতে পারেন 4টা ভিডিও, 4টা ভিউ, তাহলে আপনাদের ধামাকা ধামাকা ব্লগ আসতে চলেছে। তাও স্কুলের ভিতরে কী কী, বাইরে কী কী, সব শেয়ার সব শেয়ার সব শেয়ার সব শেয়ার এই ভিডিওতে। ঠিক আছে, সেখানে আমি আমার মনোযোগ টাইপের আঁকাচ্ছিলাম। এসব আমি কী আঁকাচ্ছি, কী আঁকাচ্ছি, কী রহস্যময় আমি আঁকাচ্ছি। এখন কমেন্ট আমার ভরে যাবে ভাই ভাই ভাই। তা আমি এখন আঁকাচ্ছি হলো সাঁতার আমি অর্ধেক অংশটাই আঁকাচ্ছি, কারণ আমি অর্ধেক অংশ পারফেক্ট আঁকাতে পারি। যেমন আমি এখানে সুন্দরভাবে আঁকেছি। দেখুন গাইস, এত সুন্দর আমার জীবনের বলার বাহিরে। আমি ছাতা আঁকতে এত ভালোবাসি কি আর বলবো গাইস। আমি ছাতায় হয়তো আমার জীবনের বেস্ট একটা পার্ট আঁকানো। তো এখানে আমি সুন্দরভাবে কালার করতেছিলাম। এটা কালার মোর মনে একটা ফ্যাশ কালার, একটু কালার হয় না, আমি ওভাবে কালার করে দিচ্ছিলাম। যেমন আমি আমার নিজের গতিতে কাজ করতেছিলাম আর মোবাইলটা নিজের উপর টাইম চালাচ্ছিল। এই ব্লগটা আমার ফার্স্ট টাইম এত বড় করছে, আমার মাথা ব্যথা হয়ে গিয়েছিল। টিকটকে আমার এত কমেন্ট এসেছে, আপু 20 মিনিটের ভিডিও করো। আমার এই বোরিং ব্লগে কি আর ভাই 20 মিনিটের ব্লগ দেখতে চাইবে। তা আমি যত পারছি ততই করতেছি। আপনাদের কাছে কত মিনিটের মনে হয়? আমার কাছে মনে হয় 20 মিনিটের বেশি হয়ে গেছে, কারণ ভিডিওটা একটু লং হয়ে গেছে। কারণ কাটাকুটি থেকে শুরু করে আমি কী করি সব শেয়ার করছিলাম এই ভিডিওতে, তাই এই ভিডিওটা একটু লং হয়ে গেছে, সেটা আমি নিজেও বুঝতে পারিনি। আমি ভাবতেছি এই ভিডিও কেউ দেখবে না, যারা একটা ভিউ হয়ে যাবে। আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে আমার এই ভিডিওতে ভিউ হবে কি না। তো আপনাদের এখন দায়িত্ব, আপনাদের এখন চ্যালেঞ্জ যে হলো আমাকে 4টা ভিউ করে দেওয়া। দেখুন এখানে আবার আদায় হয়ে চলে আসছিল, মানে আমি কী থেকে কী বলবো। আমার জানি আমার ভিডিও চলতেছিল, তার জন্য আমার এই কাজ করতেছে। আমার জানি আমার ভিডিও চলছিল, তার জন্য আম্মু ভালোভাবে উন্ডা পেঁচিয়ে এসেছিলো। আর আম্মুকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছিলাম, তার জন্য তখন আমি কাইটে নিচ্ছিলাম। আমরা যখন অন্যর ভিডিও দেখতাম তখন ভাবছিলাম যে খালি মানে ভিডিওটা করে এবং তার সাথে খালি একটু ফিল্টার মেরে অ্যান্ড ভয়েস দিলে ভিডিও হয়ে যায়। কিন্তু না, এই কয়েক ঘন্টা ধরে যদি কিছু বলতে হয়, যে ডায়লগের পর যে লাইনটা বলতে হয়, সেটা অনেক খাটনি খাতা দেখে বলতে হয়, মুখস্থ করতে হয়, আর কী করতে হয়। যখন আমি ইউটিউবে এসেছে ব্লগ করা শুরু করছি, তখন আমি বুঝতে পেরে গেছি গাইস। এখানে আমি সুন্দরভাবে কাটকুট করেছিলাম, নাহলে আপনাদের কাছে গিন্ডা লাগবে, এটা আমার কাছে খারাপ লাগবে যে আমাদের বন্ধুদের কাছে এটা ভালো লাগেনি। তো আপনারা যদি চান অবশ্যই 4টা ভিউ করে দিতে পারবেন, তাহলে আমি স্কুলের ভিতরে ব্লগ করবো। এবার আমার সার্ভার আমরা ভালো রয়েছে। এখন সবাই বলতে পারো প্রথমে তো বলেছিল যে ক্লে দিয়ে ভিডিও করবে, ক্লে দিয়ে পরে দিয়ে জিনিসপত্র আনবে। আসলে আমি ক্লেটা কিনেছিলাম, হ্যাঁ ক্লেটি বাসে যখন আনবো আমার চাচাতো বোন বলেছিল তারপরে তুই যাবো না, ওর বান্ধবী ওকে জোর করে বাসা নিয়ে এসেছে, তার জন্য সে আবার চলে এসেছে। তো সেই একটা কারণের জন্য সে যাচ্ছে পারে ভাই অনেক রিকোয়েস্ট করবে বলে সে আমাকে যেটা দাম যত টাকা দাম 30 টাকা সে আমাকে দেয়, আর আমি যেটা কিনেছি সেটা নিয়ে নেয়। তো তার জন্যই আমি একমাত্র কারণ ভালো আমি একটা স্টিকারে বানিয়ে নিই। আমার কাছে 50 টাকা ছিল, সেটা আমি দেখাতে পারবো, কারণ সবাই নজর লাগিয়ে দিবি।
তাহলে আমি ফার্স্ট টাইম এত টাকা পেয়েছি। আসলে বাবা মা মধ্যবিত্ত, টাকা পয়সা মধ্যবিত্তভাবে চলাফেরা করে, খালি ঈদের শপিং আমাকে একটু বেশি কিনে দেয়। ঠিক আছে, এখন দেখতেই পাচ্ছেন ব্লগের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তো এখানে আমি আমার কাট কুট করে আমার কালারিং যেটা একটু সাদা মনে হচ্ছে, কিন্তু না, এটা ফ্যাসকা কালার সবাই বুঝতে পারে বলে বারবার নিয়ে আসলাম। আর সবাই এখন ভাবতে পারি না আমি কেন জামা চেঞ্জ করিনি, আসলে আমি বৃষ্টির অপেক্ষা বসেছিলাম সেটার জন্য। এনিওয়ে দেখুন আমার এই যে এটা সমাজ খাতার আমার টেবিলের অবস্থা দেখুন, কাগজ পুরো পড়ে আছে। আমার যখন টেবিলে এরকম অবস্থা হয় তখন আমি একটা কাজ করে এক টানে সব ফেলে দিই। আমার আম্মু বেশিরভাগ আমি আমার ঘরটা বেশি ক্লিন করেই যেতে পারি। আর আম্মু আমার হাতে ক্লিনটা একটু বেশি পছন্দ করে, তো এক টানে ফেলে দিই। কারণ আমি রাতেরবেলা আমি আবার পরিষ্কার করবো, আর রাতেরবেলা সব শেয়ার করবো, এই ব্লগে না তার পরের ব্লগে হতে পারে। আমি এক টানে সব ফেলে দিচ্ছি। এত কষ্টে ব্লগ করছে, অন্তত 4টা অথবা 3টা ভিউ করে দেন গাইজ, প্লিজ আপনাদের আশায় ভরসায় আমি এত ঘন্টা ধরে এত ঘন্টা ধরে ভয়েস দেওয়া আমি আজকে বুঝতে পারলাম। আজ থেকে না, আমি ওই 1 বছর ধরে এভাবে ভিডিও করে আসছি। এটা হলো আমার 4র্থতম ভিডিও, তাও আমি দেখেন এত হাঁপিয়ে গেছি। তাহলে ভাবেন আমি আপনাদের জন্য কতটা খাটিয়ে ভিডিও করি। দেখতে পাচ্ছেন গাইজ, এখানে আমি কি চেয়ার দেখাচ্ছিলাম আমি নিজেও বুঝতে পারছি, আমি কেন চেয়ার দেখাচ্ছিলাম। ও হ্যাঁ, এতে আমি চার্জ দিতে চেয়েছিলাম, তো আমি চার্জের একটা পাচ্ছিলাম না। আপনাদের আকর্ষণীয় একটা জিনিস দেখাবো, আমি টেবিলটা একটু সরিয়ে দিই। টেবিলটা আমার অনেক ভারী ছিল। দেখেন এখানে সুইচ আছে, এখানে সুইচটা আমি একটু টিপবো। দেখুন চার্জার না, এখানে চার্জ হচ্ছিল না ওখানে। দেখেন আলো হচ্ছে, দেখেন আমি একটু ফ্যানটা বন্ধ করার চেষ্টা করছিলাম, কিন্তু ওটা ফ্যানের সুইচটা হয়তো ছিল না, খালি লাইটারটাই ছিল। তো আমি এটাকে আবার চাপ করে দেবো। অ্যান্ড গাইজ দেখতেই পাচ্ছেন আমি আবার চার্জটা কোথায় দিচ্ছিলাম এটা নিজেরও মনে নেই। এটা কি পিকচার? প্রাইভেট এবং গোসল টোসল করে চলে এসেছি। প্রাইভেটের পরে এই ভিডিওটা আমি আপলোড করি। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই 4টা ভিউ করে দেবেন। বাই বাই।